শান্তর টেনশন, কোচ সোহেল ইসলাম নিয়েছেন কাঁধে, সবচেয়ে স্বস্তি ৩ নম্বরে নামাতে। মুস্তাফিজ দিনে দিনে হচ্ছেন আরো পরিণত, এই দল বাড়াবে ক্ষুধা, ওরা ম্যাচ জিতবে যত। ৫৩ বছরেও তরুণ যেন সচিন টেন্ডুলকার, অস্ট্রেলিয়ানদের শুভেচ্ছাতেও ভাসছেন যাদের নিয়মিত করেছেন ছাড়খাড়। নিজের ঘুম হারাম করে ফেলেছেন ওস্তাদ, শান্তর ব্যাট প্যাচে অস্থির ছিলেন গুরু সোহেল ইসলাম। খারাপ সময়ে শান্ত নিজেকে পাল্টে ফেলার মূল কারিগর ভাবেন তার সেই গুরুকে। ৪ নম্বরে ব্যাট করে ফিরেছেন ফর্মে, কিন্তু ৩ নম্বর পজিশনটাই নিজের সবচেয়ে প্রিয়। খেলাযোগকে সরাসরি বললেন নাজমুল শান্ত। চেমসফোর্ড থেকে চট্টগ্রাম, চারটা সেঞ্চুরি, এবং শান্ত যখন সেঞ্চুরি করেছেন তখনই কিন্তু বাংলাদেশ জিতেছে। সবশেষটা নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটা সেঞ্চুরি, প্রচণ্ড গরম। শান্ত, যদি চেমসফোর্ডের সেই সেঞ্চুরি ধরি বা লাহোরের সেঞ্চুরি বা চট্টগ্রামে 2টা সেঞ্চুরি করলেন, আপনার ক্যারিয়ারের 4টা সেঞ্চুরি, আলাদা করে বলতে বলি, থাকে না যে 19-20 তো হয় আসলে, এই যে 4টা সেঞ্চুরি আপনার ক্যারিয়ারের ওডিআই সেঞ্চুরি, সেখানটায় কোনটা বেশি স্পেশাল মনে হচ্ছে? টিম আন্ডার প্রেশার ছিল, উইকেটটা চ্যালেঞ্জ ছিল, পাশাপাশি অনেক হট ওয়েদার। সো সব মিলিয়ে যদি চিন্তা করা, এবং অপোনেন্টের যেই বোলিং স্ট্রেংথ ছিল, খুব ইজি ছিল না। সো আমার কাছে মনে হয়েছে যে গতকালকের 100টা একটু আলাদা। তো ঠিক এই সিরিজটার আগে, মানে আমি পার্সোনালি দেখেছি আপনি খুব ফাইট করছিলেন, ওয়েটটা কি একটু গেইন করেছিল কিনা মাঝখানে? না, ওয়েট গেইন করে নাই। আমার কাছে মনে হয়েছিল যে আর একটু, যেহেতু খুব হট ওয়েদারে খেলা, সো একটু এক্সট্রা এফোর্ট দেওয়া ফিটনেসটা নিয়ে। সো ওই জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি, ওটা হেল্প করেছে। বাট আমার মনে হয় যে স্টিল আমি বলবো যে এই ধরনের কন্ডিশনে আরও নিজেকে ঠিকভাবে প্রস্তুত করা প্রয়োজন। আপনি 3-এ খেলেছেন, 4-এ খেলেছেন, ওপেনিংয়ে খেলেছেন, 4টা কি একটু স্পেশাল হয়ে যাচ্ছে কিনা আপনার কাছে, বা ভাল লাগার কারণ হচ্ছে কিনা? আপনি কোন জায়গাটা কমফোর্টেবল আসলে? না, আমি অলওয়েজ 3 নম্বরে প্রেফার করি ওয়ানডে ফরম্যাটে, এবং আপনি যদি দেখেন আমার 3 নম্বরে অনেক বড় বড় ইনিংস আছে, এবং দলের হয়ে কন্ট্রিবিউট আমি ভালোভাবে করতে পেরেছি। বাট এগেন, এটা ক্যাপ্টেন, কোচ, তাদের কল, তারা যেখানে বলবে সেখানে ব্যাটিং করার জন্য নিজেকে প্রস্তুত রাখি সবসময়। বাট আমার পার্সোনালি আমি 3-এ ব্যাটিং করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। সিরিজটা শুরুর আগে বা মাঝামাঝি সময় শান্ত স্পেশালি কি কারোর সঙ্গে কথা বলা হয়েছে বা কাজ করা হয়েছে? আমি সোহেল স্যারের কথা বলবো, যেহেতু স্যার অনেক লম্বা সময় ধরে আমার সাথে, আমি ওনার সাথে কাজ করছি। সো সোহেল স্যার খুব কাছ থেকে এই কয়েকটা মাস কাজ করেছেন, এবং সবথেকে মজার বিষয় হলো লাস্ট কয়েক মাস উনি ঠিকমতো ঘুমায়নি, আমি যতটুকু জানি। বাংলাদেশ ওয়ানডে দলের বড় কিছু জেতার ক্ষুধা আছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলছেন দলটা ভারসাম্যপূর্ণ, সামর্থ্যের প্রমাণ দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। 22 গজে মুস্তাফিজকে আরও পরিণত দেখছেন এই সাবেক অধিনায়ক। নাহিদ রানার শেখার আগ্রহ আর চেষ্টাটা তার মনে ধরেছে। প্রধান নির্বাচক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য, সিরিজ জয়, কতটা এনজয় করলেন এবং দলের পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করবেন? দলটা খুব ভালোভাবে কামব্যাক করেছে, যেটা খুব আনন্দের ছিল, কারণ সিরিজের প্রথম ম্যাচ হেরে গেলে পুরো সিরিজটাই কিন্তু অনেক প্রেশার থাকে। সেই প্রেশারটা খেলোয়াড়রা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। মুস্তাফিজ 5 পেলেন ওডিআই ক্রিকেটে 6 নম্বর, মানে ষষ্ঠবার, এবং তিনি ওয়াসিম আকরাম, ট্রেন্ট বোল্টের কাতারের সামনে আছেন, মিচেল স্টার্ক, গ্রেটদের পেছনে ফেলে সামনে হয়তো তিনি ক্যারিয়ার শেষে সবার উপরেও থাকতে পারেন। সবার উপরে চলে যাবে আমার বিশ্বাস, কারণ ওয়াসিম আকরাম এখন খেলেন না, মিচেল স্টার্ক ক্যারিয়ার শেষের দিকে চলে এসছে, এবং মানে মুস্তাফিজের সামনে আরও 3-4 বছর আছে। সো সেক্ষেত্রে আমার বিশ্বাস মুস্তাফিজ তাদের এই রেকর্ডটা একসময় হয়তো মুস্তাফিজের কাছেই যাবে। বাহাতি বোলারদের 5-এর যে রেকর্ডটা, আমার বিশ্বাস বাহাতিদের, আমার ধারণা, আমার বিশ্বাস সেটা মুস্তাফিজের কাছে থাকবে যখন ক্যারিয়ার শেষ করবে। এখন কি মুস্তাফিজ মনে হয় যে মোর ম্যাচিউর? এখন তিনি মাথা খাটান, তিনি এখন বাউন্সার দিয়ে উইকেট পান, কাটার তো আছেই। ব্যাটসম্যানদের রিড করার সক্ষমতাটাও অনেক বেড়েছে। এখন কোন ব্যাটসম্যান কী করতে চাই সেটা একটু আগে ভাগেই বুঝতে পারে, আপনার বোলিং করা দেখলেই বুঝতে পারবেন। সো এটা ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের সাথে আসে, বাট সেটা সবাই ভালো মতো ইউজ করে, এক্সপিরিয়েন্সে সবাই ভালো মতো ইউজ করতে পারে না। মুস্তাফিজ খুব ভালো মতো এখন ব্যবহার করছে। বাংলাদেশি কোনো পেসার ঘরের মাঠে ব্যাক টু ব্যাক 2টা ওডিআই সিরিজে সিরিজ সেরা নাহিদ রানা। বাংলাদেশের সাধারণত স্পিনাররাই রাজত্ব করতে এত বছর। 2020 সাল পর্যন্ত কি 21 সাল পর্যন্ত আপনি এই চিত্রটা স্পিনারদেরই দেখেছেন, আমরা সবাই দেখেছি। খুব ভালো লাগে ডেফিনেটলি, কারণ আপনি যখন ফাস্ট বোলার ভালো করবেন তখন আপনি যে কোনো কন্ডিশনে ভালো করতে পারবেন। বাঁহাতি পেসারদের কদর দুনিয়া জুড়ে। মুস্তাফিজের পর বাংলাদেশ পেয়েছে আরও একজনকে। শরীফুল ইসলাম নতুন বলে সুইং এর সাথে পাকা করছেন লেন্থ বলেও।
উন্নতি করছেন শরীফুল, এখন দলের অন্যতম সেরা তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডেতে ইকোনমিক্যাল বোলিং করেছেন এই পেসার। ফিজের মতো হচ্ছে ডট স্পেশালিস্ট। ডট বল এ তো আমার বাহাতকা খেল। শরীফুল চাইলে এমন একটা কথা বলতেই পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিজ আর নাহিদ রানার দাপটের সামনে থেকে গেছেন আড়ালে, তবে আওয়াজ ছাড়াই কিউই ব্যাটিং লাইন আপের 12টা বাজাতে তার ছিল বড় ভূমিকা। পুরো একটা সিরিজ কাটিয়ে দিলেন কিপটে বোলার হয়ে। ইকোনমিক্যাল ঠিক কতটা হওয়া যায় তার একটা উদাহরণও সেট করে গেলেন শরীফুল। বাংলাদেশের পেস ইউনিট এখন এতটাই সমৃদ্ধ যে আলোচনায় আসতে হলে টপনচ কিছু করতেই হয়। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে টচের ঠিক আগে ডাক পেয়ে 10 ওভারি স্পেলটায় 27 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। আর 10টা সাধারণ স্পেলের মতো এটাকে গ্লোরিফাই করার তেমন সুযোগ নাই। তবে হিসেবটা যখন হবে ডট বলের, তখন এই স্পেলটাই হবে সবচেয়ে আলাদা। কারণ এর আগে ওয়ানডেতে কখনো একটার বেশি মেইডেন ওভার করতে পারেননি শরীফুল। সবচেয়ে ভালো ইকোনমি রেটটাও ছিল এই স্পেলেই। দ্বিতীয় ম্যাচে শরীফুল ব্যাটারদের ভুগিয়েছেন আরও। 10 ওভারের স্পেলে এবারও ডট বলের চাপে ফেললেন। প্রথম ম্যাচের 39 ডট ছাপিয়ে দ্বিতীয় ম্যাচের সংখ্যাটা পার করলেন 40-এর ওপরে। 1-10 ওভার একই রিদমে বল করে গেছেন। বল পুরনো হলেও তাতে বেগ পেতে হয়নি ওকে। মাঝের ওভারগুলোতেও করেছেন দারুণ বোলিং। নিক কেলিকে সেঞ্চুরি বঞ্চিত করে ফেরানোটাও ছিল চোখে পড়ার মতো। উপমহাদেশের মাঠে ঘাটে কাজ করা মানুষগুলোকে ক্রিকেট শিখিয়েছিল ব্রিটেনের সাহেবরা, কিন্তু খেলাটার দখল নিয়ে নিল এমন একজন যে শরীর কিংবা মন কোনো দিক দিয়েই সাহেব নন। মুম্বাইয়ের একটা নার্সিং হোমের জন্ম নিয়েছিলেন সচিন রমেশ টেন্ডুলকার। পুরো একটা স্পোর্টস ডিসিপ্লিনের মেরু ঘুরিয়ে দেওয়া সর্বকালের সেরা ক্রিকেটারের বয়স আজ হলো 53 বছর। ক্রিকেট গ্রেটদের মধ্যে ম্যাথিউ হেইডেন নিজেও তো পড়েন। এক জীবনে যা কিছু অর্জন তার জন্য মাটিতে পা পড়ারই কথা না। সেই তিনি দিব্যি ভারতের মাঠে ঘাসে বসে পড়লেন হাঁটু মুড়ে। উদ্দেশ্য আর কিছুই না, দ্য গ্রেট সচিন টেন্ডুলকারকে করতে হবে বার্থডে উইশ। ভিডিওটা প্রকাশিত হয়েছে আইপিএল টিম গুজরাট টাইটান্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এমনিতে সচিনের জন্য যে কোনো বিশেষণই যথেষ্ট নয়, তবে হেইডেনের কথাটা অনেকের পছন্দ কিংবা অপছন্দ দুটোই হতে পারে। সাবেক অজি তারকা আর গুজরাটের ব্যাটিং কোচ হেইডেন বলছেন, সচিন আসলে এক ঈশ্বরের নাম যে ভারতের হয়ে 4 নম্বরে ব্যাটিং করত। কথাটা একেবারে মিথ বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই, কারণ সচিন টেন্ডুলকারের ব্যাটিং এর সাথে ঐশ্বরিক কিছু ব্যাপার তো ছিলই। তা নিয়ে কাটাছেড়াও কম হয়নি। ক্রিকেটের প্রায় সব রেকর্ড তার দখলে, তবে একটার কথা বারবারই সামনে আসে, সেঞ্চুরির সেঞ্চুরি। সেটা তিনি করে দেখিয়েছেন এই ধরাধামে। খেলে দেখিয়েছেন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচও, তাও আবার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, অ্যালান ডোনাল্ড, শোয়েব আখতার, ব্রেটলির মতো বিধ্বংসী বোলারদের ফেস করে। কিংবদন্তি খেলোয়াড় সচিন টেন্ডুলকারের আজ 53 বছর পূর্ণ হলো।